ৰাজ্যত আৰম্ভ হৈছে কুকুৰ পাচাৰ চক্ৰ। ৰাষ্ট্ৰৰ কুকুৰক ধৰি বহিৰাজ্যত পাচাৰ চক্ৰ আৰম্ভ হৈছে। যোৱা নিশা গোপন সূত্ৰৰ ভিত্তিত শিলচৰ ৰামনগৰৰ পৰা 14টাকৈ কুকুৰ ধৰিলে আশ্ৰয় নামৰ পশু সেৱা সংস্থাই। AS10 E2913 গাড়ীৰ পৰা বহিৰাজ্যত প্ৰচাৰ কৰাৰ সময়ত শিলচৰ ৰামনগৰ ৰন্ধন ৰেষ্টুৰেণ্টৰ সন্মুখৰ পৰা উদ্ধাৰ কৰা হয় কুকুৰকেইটাক। লগতে 3জন পাচাৰকাৰী আটক কৰিবলৈও সক্ষম হয়। যোৱা কেইটামান দিন আগতে কৰিমগঞ্জত এনেকুৱা ঘটনা সংঘটিত হৈছিল, য'ত 3টাকৈ কুকুৰক পাচাৰ কৰাৰ সময়তে পশু সেৱা প্ৰচাৰকাৰীসকলক আটক কৰি কুকুৰকেইটাক উদ্ধাৰ কৰে আৰু আকৌ শিলচৰতো এনেকুৱা ঘটনা সংঘটিত হয়। ইতিমধ্যে 3জনক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আটক হোৱা ব্যক্তিকেইজন ৰেজুল হুছেইন বৰভূঞা, আব্দুল ছালাম মজুমদাৰ, আনোৱাৰ হুছেইন বৰভূঞা। তেওঁলোকৰ ঘৰ হাইলাকান্দি আলগাপুৰত বুলি জানিব পৰা গৈছে। ইতিমধ্যে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। নাম কো এখানে যার লাগা আজিরা বলো তার নাম কো নাম কো हिलाल হ্যাঁ हिलाल হিলাল কি हिलाल की लश्कर नहीं ना किता जानी ना আচ্ছা তোমরা হাজিরা কত করে দে 600 টাকা হ্যাঁ 600 টাকা হাজিরা। কয়টা কুকুর ধরছো আজকে? আজকে তো তারা তারা লোড দিয়ে দিছে হ্যাঁ কয়টা? 14টা 14টা কুকুর। এই যে কুকুর চোর মানে কুকুর স্মাগলার বলতে পারেন। এই যে পিছনে আরেকজন। ভাই তোমার নাম কি? হ্যাঁ ভাই তোমার নাম কি? আমার নাম না হ্যাঁ আমার নাম আনোয়ার আর তোমার নাম? রিজুল হোসেন হ্যাঁ রিজুল হোসেন আচ্ছা তোমার নাম? হ্যাঁ বাসা কোন জায়গায়? হ্যাঁ আলগাপুর। আর তোমার বাসা কোন জায়গায়? বাগা আর তোমার? হ্যাঁ আলগাপুর আলগাপুর। সব আলগাপুর থেকে কতদিন ধরে করা এটা? এটা আমরা ব্যবসা আমরা হাজিরা দেন হ্যাঁ আমরা তারা হাজিরা দেন হাজিরা দিন হাজিরা কাজ কতদিন ধরে করা হয়? 2-3 দিন থেকে হ্যাঁ 2-3 দিন 2-3 দিন ধরে করা হয়। আচ্ছা কোন জায়গার মালিককে এখানে কি তার নাম? নাম জানি না খালি মিজু বেটি মালিক জানো না নাম জানো না নি কাজ করে? জি না তারা হাজিরা কত করে দে? আগে নাম কইলা আগে নাম কইলে নাম কও। না না ঠিকানের মালিকের নাম জানি না হ্যাঁ অ্যাকচুয়ালি কয়েকদিন আগে করিমগঞ্জে এরকম একটা কেস হয়েছিল, হ্যাঁ ওই যে সেটা থেকে আমরা একটু নমস্কার। আমরা একটা আজকে আমি দাঁড়াইছিলাম কারণ নাহলে বোঝা যেত না। আমরা শিলচরে বা এন্টার বরাকবেলিতে ডগ স্মাগলিং লিয়ে অনেক ধরনের কেসেস আমরা রেগুলারলি পাইতে থাকি আপডেট, কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম না, এটা অনেকবার আমরা ধরছি। 2022-এ প্রায় 17টা কুকুর আমরা দলাই থানার থেকে আমরা কাছে হ্যান্ডওভার করা হয়েছে বা রেস্কিউ করা হয়েছে। লাস্ট মান্থ করিমগঞ্জে তারা ধরছে আশ্রয় এনজিওর থেকে, আর আমি স্পর্শ এনজিওর থেকে রূপক। তো লাস্ট কয়েকদিন থেকে এরকমভাবে ডেইলি কুকুর মানে হয়তো কোনো না কোনো বর্ডার এরিয়াতে পাচার হয়, কোনো নেইবার স্টেটে যার বা যেখানে মানে এটা নেওয়ার যে ডকুমেন্টের লিগে। তো ডকুমেন্ট ট্রেড এটা আমরা ইন্ডিয়াতে বা আমরা আসামে এটা ব্যান। তো যেহেতু ব্যান জিনিস এটা ইলিগেল, তো ইলিগেল জিনিসের প্রতি আমরা ডেফিনেটলি সবের সচেতন থাকা দরকার। সবে মোটামুটি অ্যাটলিস্ট নিজের রেসপন্সিবিলিটিটা নিজে লওয়া দরকার। আমার নেইবারে যদি কোনো কুকুর থাকে, নিয়ার বাই কুকুরের দায়িত্বটা আমরা লওয়া দরকার। কারণ হয়েছে গিয়া দে আর আওয়ার আনপেড সিকিউরিটি। কোনো চুরি হইলে কুকুরে সবার আগে ইনফরমেশন দেয় মানুষের যে বাড়ির মধ্যে কোনো কিছু একটা আনহেলদি সিচুয়েশন এটা ক্রিয়েট হল আশেপাশে। তো আজকে ভোরবেলা 4টার সময় যেহেতু আপনার কাছে আমরা একটা ইনফরমেশন পাইছি, যাই হোক উইদাউট ইনফরমেশন তো এটা হয় না। ইনফরমেশন পাওয়ায় আমরা টোটাল 14টা বাচ্চা আমরা রেস্কিউ করছি। তারা সবটির মুখ তার দিয়ে বান্ধা আছিল, খুব থ্রাস্টি আছিল, খুব খিদার্ত আছিল তারা। তো জয়েন্ট অপারেশন কোন জায়গা থেকে চারটা আমরা ধরছি আপনার রামনগর বাইপাস, যেটা আইএসবিটির সামনে যেটা বাইপাসের পয়েন্টে আমরা ধরছি। একটা ওয়াগনার গাড়ি আছিল যেটা নাম্বার AS10 E2913 ওয়াগনারে 3জন মানুষ আছিল। 3জন মোস্ট প্রবাবলি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হইব। আমরা নামটা পুলিশের কাছ থেকে আপনারা খবর পাইলিতে পারেন, আমরা তার এনকোয়ারি করছি না। আমরা মেইন মোটিভ আছিল বাচ্চারা জানগুলা বাঁচানি, দ্যাট উই অল হ্যাভ ডান সাকসেসফুলি। 3জন স্মাগলার তো ধরা হইছে। 3জন স্মাগলার ধরা হইছে। সঙ্গে কি ড্রাইভার এক্সট্রা আছিল না না না, তারা 3জনের মধ্যে একজন ড্রাইভিং করত আছিল। যতটুকু আমরা জানছি যে ছেলেটা 17 ইয়ার্সের। আচ্ছা তো হে খুব বিন্দাসলি ড্রাইভিং করে। তো ওইভাবেই মানে খুব স্পিডে আওয়াজ আছিল। তো সামহাও আমরা তারা রেস্কিউ করতে পারছি গাড়ি আটকাইয়া।
আর সবে সাপোর্ট করছে, নো ডাউট সবের সাপোর্টেই সাপোর্ট করছে পুলিশে তারা ধরার মানে। কিন্তু একটা জিনিস আমি সবরে কইমু, বা আমরা আসাম পুলিশের কাছে বা আমরা ডিজিপি স্যারের কাছে বা এসপি হোমসেভার ইজ ইনভলভ ইন আওয়ার দ্যাট ইজ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আমার জোড়াতে রিকোয়েস্ট যে এটলিস্ট বর্ডারের যেগুলো গেট থাকে এইগুলোতে অল্প নজর রাখার লাগে। বিকজ ডে বাই ডে শহরের যেগুলো কমিউনিটি ডগস আছে এগুলো মিসিং হয়। বিকজ আমরা মাস ফিডিং করাই, আমরা জানি যে ফিডিং করাইতে সময় আমরা যে যাই ওই এরিয়াতে গেলে 2টা কুকুর থাকে। আমরা যখন নেক্সট উইক যাই, আমরা তো ডেলি পসিবল না, উইকলি যখন ফিডিং করাই, সাপোজ সেম এরিয়াতে গিয়া দেখবো যে 3টার মধ্যে একটা ডগ মিসিং। তো মিসিং মানে এটা সারা জীবনের লেগে মিসিং। তো মিসিংয়ের ফলাফল হলো তারা যে তারা স্মাগল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়। মিসিংগুলোর কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর পাওয়া যায় না দাদা। ওই খবরটা যদি আমরা রেস্কিউ করতে পারি, এফআইআর করার পরও পাওয়া যায় না, কোনো ধরনের কোনো খবর পাওয়া যায় না। বিকজ আলটিমেটলি তারা তো মানে অন্য স্টেটে স্মাগল হয়ে যায় না, তারা অন্য স্টেট থেকে সামনে আপনি আনতা পসিবল না, ধরতেও পারত না আপনি। আমি স্টেটসের নাম লইলাম না, বাট যারা মানে জানে তো তারা সবই জানে কই যায় না যায় কিতাও না হর। বাট একটা জিনিস আমি সবরে এটাই কইমু, ডগমিট ট্রেডটা বন্ধ করার লেগা। এটার মধ্যে আরেকটা জিনিস হইতে পারে কন্ট্রোভার্সিয়াল জিনিস, সবসময় করে। আমি নিজের থেকে কই দিলাম যে মুরগিও তো মারিয়া খাওয়া হয়, বাট মুরগি ব্যান না কিন্তু, বাট ডগমিট ট্রেড ব্যান। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চিকেন মিট অ্যান্ড দ্য ডগ। এটা মানুষের, একটা শিক্ষিত মানুষের এই সিভিক সেন্স থাকা দরকার যে ডগমিটটা যেহেতু ব্যান, তো ইলিগাল কাজ না করাটাই বেটার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রূপক পাল, স্পোর্টস এনজিও। স্পোর্টস এনজিও। আচ্ছা, আরও একটা কথা, এই যে এটার পারপাসটা কি একটা হতে পারে, মানে এটা মিটের জন্য, খাওয়ার জন্য, না এটা পালার জন্য? আপনার কোয়েশ্চেনটা খুব ভ্যালিড, কারণ 2টা জিনিস হইতো সিচুয়েশন এরকম হয়, 2টা জিনিস হয়। একটা তো নিয়ে যখন কেউ হয়তো পাল্লার লেগা নিব, কেউ বেচার লেগা নিব, বাট এরকমভাবে ইনহিউম্যানভাবে কেউ পাল্লার লেগা নিত না দাদা। ফার্স্ট অপশন অলরেডি ক্যান্সেল, তো বেচার লেগেই নিয়ে যান। বেশিয়ে মানুষ কিতা করবো, কাটিয়া ডগমিটি বানাইব আর কিতা করবো, মানে এটা হইলো কনক্লুশন আর কি। বেশিরভাগ কোন স্টেটে মানে পাচার হয়, আপনার কাছে ইনফরমেশন আছে? বা দেখুন আমরা মানে আমরা যে বরাকবেলি তো দেখুন সব স্টেট কানেক্টেড, মিজোরাম কোন, মণিপুর কোন, নাগাল্যান্ড কোন, সব জায়গায় কানেক্টেড। তখন দেখুন লক্ষ্মীপুর থেকে ডগ স্মাগল হয়, ওটাও আমরা ধরি। যেমন লাস্ট যখন ধরছি মিজোরাম যেতে আসছিল, এটা ধরছি। আজকে কই যেতে আসছিল আমরা কোনো মোটিভ তো পাইছি না, বাট তারা যতটুকু আমরা খবর পেয়েছি যে হাইলাকান্দির থেকে আওয়াজ আসছিল, পয়সা তারা আইজল লইয়া যায় আলটিমেটলি। তো মিজোরাম যার, কেউ নাগাল্যান্ড লইয়া যার, কেউ মণিপুর লইয়া যার, নেইবার স্টেট। তো মানে আমরা সব কিছু বরাকবেলি তো মানে এটা কানেকশন না, আমরা যে কোনো দিকে যেতে পারি।